আমরা দুনিয়ার উপরে আলোচনা করছি যে দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়া শুরু আছে, শেষও আছে, কিন্তু কিয়ামতের শুরু আছে, কোনো শেষ নেই। দুনিয়ার জীবনে মানুষ অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, দালান কোঠা, যেসব কিছুরই মালিক হোক না কেন, অথবা যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, তা নশ্বর, একদিন শেষ হয়ে যাবে। হয় ওই সম্পদগুলি তার থেকে হাতছাড়া হয়ে যাবে, নয়তো সম্পদ ওই পরিবারেই থাকবে, ওই মানুষটা থাকবে না, তাকে ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনে মানুষ এসে যে ভালো কাজ করে অথবা যে মন্দ কাজগুলি করে, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই। বিষয়টা এমন না যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মানুষকে পাঠায় এমনি ছেড়ে দিয়েছেন, তার মন যা চাই তাই করবে, হিসাব নিকাশ হবে না, জবাবদিহি করতে হবে না, বিচার আচার কিছু নাই, এরকমভাবে ছেড়ে দিয়েছেন। বিষয়টা কি এমন না। আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন, তাকে গাইডলাইন দিয়েছেন, তাকে কিতাব দিয়েছেন, আল কোরআনের বিষয় নির্দেশিকা। আল্লাহ তাআলা তার হাবিবের উপর যে কিতাব নাজিল করেছেন, এইটা মানুষ অনুসরণ করে চলবে, আল্লাহর পথে চলার চেষ্টা করবে, এবং শয়তানের যেসব ওয়াসওয়াসা আছে, শয়তানি কার্যকলাপ আছে, তার থেকে দূরে থাকবে। সব সময় আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে এই জমিনে থেকে। মানুষের কার্য বিবরণী সব কিছুই কিয়ামতের দিন আবার দেখানো হবে, এতে কোনো সন্দেহ নেই। কার্য বিবরণী সে আবার দেখতে পাবে, কারণ আল্লাহ তাআলা সব জানেন। মানুষ গোপনে কাজ করুক, প্রকাশ্যে গোপনে কথা বলুক, অথবা প্রকাশ্যে কথা বলুক, যে কাজই করুক না কেন, ভালো মন্দ সব জানে। ফেরেশতারাও রেকর্ড করে রাখছে, এবং যে জমিনে সে চলাফেরা করতেছে, এই জমিনে সব রেকর্ড করে রাখছে। মানুষ গোপনে প্রকাশ্যে যা বলে, যা করে, আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। মানুষ দুনিয়ায় থেকে আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টি করে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এমনি তাকে স্বাধীন করে দেন নাই, তার কার্যকলাপ সব পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি তার ওঠা বসা, নড়াচড়া, তার মুখের কথা, তার চাহনি, অন্তরের কল্পনা, সব কিছুই আল্লাহ জানেন। তার কার্যকলাপ সব কিছুই রেকর্ড করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানেন যা উচ্চ কণ্ঠে বলা হয়। মানুষ যেসব কথা উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলি জানেন যা আওয়াজ করে বলা হয়, সেই কথাগুলি জানেন। আর তাও জানেন যা তোমরা গোপনে করো, গোপনে কথা বলো, চুপি চুপিও যদি কথা বলো, আল্লাহ সেটাও জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই। মানুষকে যে কয়দিন হায়াত দিয়েছেন, সে এই যতটুকু যে হায়াত পাইছে, এখন হায়াত পাওয়ার পরে জমিনে এসে দুনিয়ায় থেকে সে কি করতেছে, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি, সত্য পথ ভ্রান্ত পথ স্পষ্ট করে দেখানো হয়েছে। ইচ্ছা হলে মানো, ইচ্ছা হলে অবাধ্য হতে পারো, রেকর্ড করা হচ্ছে। জবাবদিহি একদিন অবশ্যই করতে হবে। কাফেররা নানান কথা বলা করত, তাদেরকে সতর্ক হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতেন, সতর্ক করার জন্য আহ্বান জানাইতেন, জান্নাতের সুসংবাদ দিতেন, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করতেন, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন কাফেররা যেন মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দাসত্ব করে। এই জন্য তাদেরকে দাওয়াত দিতেন। কাফেররা বলতো, যদি তুমি সত্য নবী হইতা, তোমার কথা অমান্য করার কারণে আমরা তো কবে ধরা পড়ে যেতাম। তারা বিশ্বাস করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিত,
কাফের বেঈমানরা এটা বিশ্বাস করতে চাইতো না। তাদের সম্পর্কে এইভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলাহিন। আমি জানি না, হয়তো এই অবকাশ তোমাদের জন্য একটা পরীক্ষা, অর্থাৎ তোমাদেরকে যে পাকড়াও করা হচ্ছে না, জমিনে যে তোমরা চলাফেরা করতেছো, উঠা বসা করতেছো, কাজ কারবার করতেছো, তোমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে দুনিয়ার জীবনে, এইটা তোমাদের জন্য একটা পরীক্ষা এবং কিছু কালের জন্য তোমাদের জন্য জীবন উপভোগ। এটা তোমাদের জন্য কিছু কালের জন্য একটা জীবন উপভোগ। কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিত, তখন কাফেররা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হবে, তাহলে আমরা অমান্য করার কারণে আমরা তো কবেই ধ্বংস হয়ে যাইতাম। তারা এইসব কথা বলতো। দুনিয়ার জীবন এমন একটি জায়গা, দেখেন আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর গোলামি করুক আর না করুক, মানুষ যখন বিপদে পড়ে যায়, রোগ হোক, দুঃখ, কষ্ট হোক, অভাব হোক, অনটন হোক, যেটাই হোক না কেন, মানুষ যখন বিপদে পড়ে তখন কাকে ডাকে বলেন? আল্লাহ তাআলাকে। হিন্দু বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুশরিক, যাদের কথাই বলেন না কেন, যখন মানুষ বিপদে পড়ে যায় তখন আর কারো কথাই মনে আসে না। মনে আসে কার কথা? আল্লাহ তাআলার কথা। মানুষ বিপদে পড়লে আল্লাহকেই ডাকে। দুনিয়ার জীবনে মানুষ যদি আল্লাহর গোলামি নাও করে, তা সত্ত্বেও যদি নাও করে, যখন বিপদে পড়ে যায় আর কারো কথাই মনে আসে না, তখন তার রবের কথা মনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন, তারপর যখন আমি তাদেরকে রক্ষা করে, তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। লক্ষ্য করবেন, কাফের বেঈমানরা যে মানুষই হোক, মুনাফিক হোক, ইসলাম বিদ্বেষী হোক, যারাই হোক না কেন, আল্লাহর নাফরমানি করুক আর যাই করুক, যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি, তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন, তখন সে এমনভাবে চলাফেরা করে যেন সে আল্লাহ তাআলাকে কখনো ডাকেই নাই। বিপদে পড়লে মানুষ শুয়েও আল্লাহ ডাকে, বসেও ডাকে, দাঁড়ায়ও আল্লাহ তাআলাকেই ডাকে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, অর্থাৎ সে শুয়েও ডাকে, বসেও ডাকে, দাঁড়িয়েও ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে বিপদ মুক্তির জন্য। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় কাকে ডাকে? আল্লাহ তাআলাকে ডাকে। কিন্তু বিপদ যখন উদ্ধার হয়ে যায়, আল্লাহ তাআলা যখন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন, তখন সে এমনভাবে চলাফেরা করে দুনিয়ার জীবনে যেন সে আল্লাহকে কখনো ডাকেই নাই, আল্লাহ তাআলাকে তার কখনো দরকারই হয় নাই। এভাবে সে চলাফেরা করে। এক শ্রেণীর মানুষ এরকম নাই যারা আল্লাহকে মানে না, আল্লাহর দাসত্ব করে না, ইসলাম বিদ্বেষী কাজ করে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ যখন আল্লাহ তাআলা উদ্ধার করে দেন, তখন সে এমনভাবে চলে যেন আল্লাহ তার কোনো উপকারেই আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। অতঃপর তার বিপদ দূর করে দিলে এমনভাবে চলে যেন বিপদে সে আমাকে কখনো ডাকে নাই। সে এমনভাবে চলাফেরা করে যেন সে বিপদ মুহূর্তে আমাকে কখনো ডাকেই নাই। এভাবে সে চলাফেরা করে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা বিপদ আপদ আসলে তারা পরিবর্তন হয়ে যায়, সংশোধন হয়ে যায়। একটা শ্রেণী এরকম আছে যে বিপদ আপদের কারণে
আল্লাহকে ডাকে, আল্লাহ যখন তাকে উদ্ধার করে দেন বিপদ থেকে, মানুষ পরিবর্তন হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ, এক শ্রেণীর মানুষ এরকমও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, পর্বত প্রমাণ তরঙ্গমালা যখন ওদের উপর ভেঙে পড়ে তখন খাঁটি নিষ্ঠায় আল্লাহকে ডাকে। সাগরের মধ্যে উত্তাল তরঙ্গমালায় যদি মানুষ বিপদে পড়ে যায় তখন অন্য কারো কথাই মনে আসে না, তখন ডাকে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এভাবে বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু কত্তারিন কাফুর। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু যখন তিনি ওদের কুলে ফিরিয়ে দেন, মানুষ পর্বত প্রমাণ তরঙ্গমালা যখন ওদের উপর ভেঙে পড়ে, পর্বত প্রমাণ তরঙ্গমালা যখন ওদের উপর ভেঙে পড়ে তখন খাঁটি নিষ্ঠায় আল্লাহকে ডাকে। কিন্তু যখন তিনি ওদের কুলে ফিরে উদ্ধার করেন তখন ওদের কেউ কেউ সরল পথে ডাকে, কেবল প্রবঞ্চক ও অকৃতজ্ঞই তার নিদর্শনাবলী অস্বীকার করে। যে গ্রুপটা, যে শ্রেণীর মানুষ সংশোধন হয় তাদের সম্পর্কে তিনটা কথা। একটি কথা হচ্ছে, এই যারা পরিবর্তন হয় বিপদ থেকে উদ্ধার হওয়ার পর, এদের মধ্যে আবার তিনটা ভাগ আছে। একটা গ্রুপ পুরাপুরি পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়। আর একটা গ্রুপ সমতা স্থাপন করে শিরকের বিষয়ে, তারা মানে অন্যায় কাজ শিরক বিদআত করতে হলেও একটু ভাবে। আরেকটা গ্রুপ তারা শুধু মনে করে, স্মরণ করে, মনে রাখে যে বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন, কিছুটা পরিবর্তনের পথে বা এইরকম ধরনের আর কি। তো একটা গ্রুপ পরিবর্তনও হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বিদ্রোহ তোমাদের উপরে বর্তিবে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর গোলামি যদি মানুষ না করে, আল্লাহর দাসত্ব যদি না করে এবং বিপদে পড়লো, আল্লাহকে ডাকলো, আল্লাহ তাআলা উদ্ধার করে দিলেন, এরপরে সে বিদ্রোহ শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বিদ্রোহ তোমাদের উপরেই বর্তিবে। মানুষ যখন আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, ওই বিদ্রোহতে আল্লাহর কোনো কিছু যায় আসে? নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দিল না, হজ করলো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ সব অন্যায়ের সাথে সে সংশ্লিষ্ট সম্পৃক্ত, এতে আল্লাহর কোনো যায় আসে? ওর যে পাপ আর তার যে বোঝা, এর জন্য যে কষ্ট অন্যায় করার কারণে, এই কষ্ট কার হবে? ওই ব্যক্তিরই হবে যে ব্যক্তি অন্যায় করবে। ওর বিদ্রোহ ওর দিকে বর্তাচ্ছে না, আল্লাহর কোনো যায় আসে না। পার্থিব জীবনের সুখ মাত্র ক্ষণিকের জন্য। দুনিয়ার জীবনে মানুষ যতই সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক না কেন, এই সুখ স্বাচ্ছন্দ্য সামান্য কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, তোমাদের বিদ্রোহ তোমাদের উপরে বর্তিবে। অর্থাৎ তোমরা যে অন্যায় কাজগুলো করতেছো, যে পাপ কাজগুলো করতেছো, এটা তোমাদের দিকে ফিরে আসবে। তোমরা যা অন্যায় করতেছো এর শাস্তি তোমরাই পাবে। পার্থিব জীবনের এই সুখ মাত্র ক্ষণিকের জন্য। দুনিয়ার জীবনের সুখ, শান্তি, আনন্দ, প্রফুল্লতা আপনারা যেটাই বলেন, এগুলা সাময়িক সময়ের জন্য, ক্ষণিকের জন্য। এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। মানুষ যদি দুনিয়া থেকে আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, এই গোলামি দাসত্ব তার জন্য পরকালে শান্তির একটা কারণ হবে। যদি কোনো মানুষ আল্লাহর গোলামি পরিণত হতে পারে, পরকালে তার স্থান হবে কোথায়? জান্নাত। এরপরে যেটা বলা হচ্ছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনে যত বড় স্বৈরশাসী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় ফাসাদ সৃষ্টিকারী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, ওই মানুষটাকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আমার ওই কাছে
অবশ্যই তোমাদের কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন যে তারা পরে আমারই কাছে আসবে, আমি অবশ্যই তোমাদের কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে দেব। কেউ সুদের সাথে, ঘুষের সাথে, চুরির সাথে, ডাকাতের সাথে, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, হয়তো এটা আল্লাহ তাআলা তাকে ছাড় দিচ্ছেন। আরেকটা বিষয় মনে পড়ে গেল, যখন কোনো মানুষ হায়াত বেশি পায়, যদি মানুষটা অপরাধী হয় তার জন্য তওবা করার একটা সুযোগ, আর যদি সে ভালো মানুষ হয় বেশি বেশি আমল করার সুযোগ পাইল। তো আমি যেটা বলতে চাচ্ছি, মানুষ যত বড় অন্যায়কারী হোক, যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর গোলামি না করে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার হত্যা দর্শন সব অপরের সাথে সম্পৃক্ত, ইসলামের কথা ইসলামের হুকুম আহকাম মানল না, একদিনে একদিন তাকে আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে, যেতে হবে না? মানুষ ভালো হোক আর খারাপ হোক, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? যেতেই হবে। এই জন্য সমাজ জীবনে চলতে গিয়ে কোনো মানুষের সঙ্গে হিংসা করা যাবে না। হিংসা করা যাবে? এমনকি মুসলমানও এর থেকে পিছিয়ে নেয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে হিংসা করছে, এরকম নাই সমাজে? একজনের ভালো কিছু হচ্ছে আর একজনের সহ্য হচ্ছে না, এই জন্য মনের মধ্যে হিংসা রাখা যাবে না। হিংসা এতই খারাপ জিনিস, হিংসার কারণে আপনার যদি নেক আমল থেকে ওইগুলা পুরায় জ্বালায় সারকার করে দেয়। যেমন আগুন খড়ি লাকড়ি খড়কুটা জ্বালায় ভস্ম করে দেয়, এগুলা ঠিক তেমনি হিংসা মানুষের নেক আমল সমূহকে জ্বালায় করে ভস্ম করে দেয়। কত বড় খারাপ জিনিস! দুনিয়ার জীবনের থেকে মুসলমানের সন্তান হয়ে অন্য মুসলমানের ভালো চাইতে হবে, হিংসা করা যাবে না। প্রয়োজনে পারলে সহযোগিতা করতে হবে, মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের উপকার করে। আমরা হিংসা করব না, চেষ্টা করব উপকার করা। উপকার করতে যদি নাও পারি, আমরা মানুষের খারাপ চাইব না। মনের মধ্যে এই কথাটা গেঁথে নেন। দুনিয়ার জীবনে মানুষ যদি হিংসা করে, বিদ্বেষ করে, ক্রিমিনালি করে, গীবত করে, মানুষকে মিথ্যা অপবাদ দেয়, সব কিয়ামতের দিন জানতে পারবে। বিষয়টা এমন না যে দুনিয়ার জীবনে তার মন যা যাচ্ছে ওইভাবে চলাফেরা করতেছে, এর কোনো জবাবদিহি করা হবে না, তাকে জবাবদিহি করতে হবে না। বিষয়টা এমন না। দুনিয়ার জীবনে মানুষ যে কাজে করুক না কেন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভাবে দিচ্ছেন। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের উপমা উদাহরণ এইভাবে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতু বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন খুব ভালোভাবে। দুনিয়ার জীবনের উদাহরণ, এর দৃষ্টান্ত, এর উপমা আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। একটার পর একটা বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে দু একটি কথা এই উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। তো এই জায়গায় একটু মনোযোগ না দিলে আর বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের পার্থিব জীবনের উপমা উদাহরণ এইভাবে নিজেই দিচ্ছেন যে দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এরকম, তোমাদের যেমন আমি আকাশ হতে পানি বর্ষণ করি, পানি নাজিল করি, ফলে তা দ্বারা মাটিতে আমি তরুলতা গজাই, উদ্ভিদ গজাই, যা হতে মানুষও আহার করে থাকে এবং চতুষ্প জন্তু আহার করে থাকে। দেখেন আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, পানি বর্ষণ করার পর এই পানি দিয়ে আল্লাহ তাআলা নানান উদ্ভিদ, ফলমূল, তরুলতা, শাক সবজি উৎপাদন করেন। খায় কারা? মানুষ, পশু পাখি, এরাই তো খায়। এখন মানুষের এক শ্রেণীর মানুষের খারাপ গুণ আছে, জমিনে বপন করলো, বীজ বপন করলো যে কোনো ফসলের, যখন ফসলটা ভালো হয় তখন সে নিজেকে কর্তৃত্বশীল মনে করে, সে নিজের প্রশংসায় পঞ্চমুখ, আমার এই পরিচর্যার কারণে ফসলটা এরকম হয়েছে, অথবা অমুক ট্রিটমেন্টের কারণে ফসলটা এরকম হয়েছে। তখন আল্লাহকে, আল্লাহ মানে উপকারকে, আল্লাহ তাআলা তাকে যে এই নিয়ামতটা দান করেছেন তার স্বীকার অনেকেই করতে চায় না। জমিনের বুকে
আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে ফসল উৎপাদন করেন। যখন ফসলটা ভালো হয়, এক শ্রেণীর মানুষ নিজেকে কর্তৃত্বশীল মনে করে। ফসল যদি ভালো হয় দেখবেন মানুষের গল্প কত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইজা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। যখন জমিন শোভা ও রূপ ধারণ করে, যখন জমিন শোভা ও রূপ ধারণ করে থাকে, তখন তার মালিকেরা নিজেদেরকে কর্তৃত্বশীল মনে করে। তখন নিজেরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করে, কর্তৃত্বশীল মনে করে। এদের বিষয়ে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিশ্চিহ্ন করে দেন, এমন ভাবে ধ্বংস করে দেন, যেন পূর্বে কোনো অস্তিত্বই ছিল না। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন আল্লাহ তাআলা এভাবে তুলে ধরছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদা কাআল্লাম তাগনা বিল আমসি কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন রাত বা দিনে আমার নির্দেশ আসে, ফলে আমি তা এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়ে থাকি যেন পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বর্ণনা করি। খুব ভালোভাবে খেয়াল করবেন, যে কথাগুলি শুনলাম আমরা, দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন। যখন মানুষ ফসল বপন করে, আল্লাহ তাআলা বৃষ্টি দেন, বৃষ্টি দিয়ে তরলতা, উদ্ভিদ, শাক সবজি, ফলমূল উৎপাদন করেন, মানুষ খায়, পশু পাখি খায়। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি রিপিট করছি বোঝানোর জন্য। তো এক শ্রেণীর মানুষ কেমন আছে, যাদের অধীনে জমি জামা আছে, এর মালিকরা মনে করে নিজেকে ক্ষমতাবান মনে করে, কর্তৃত্বশীল মনে করে। আল্লাহর নিয়ামতকে তারা স্বীকার করতে চায় না। আল্লাহ তাআলার কথা হলো যে রাত বা দিনে আমার নির্দেশ আসে, ফলে আমি তা এমনভাবে নিশ্চিহ্ন করে দেই, ধ্বংস করে দেই, তখন আর এইটা মনেই হয় না যে ওই জায়গায় ক্ষেত খামার ছিল। কোনো ফসলাদি যদি আল্লাহ ধ্বংস করে দেন, এটা মনে হবে যে ওই জায়গায় কোনো কেউ চাষাবাদ করছিল। আপনারা সিম্পলভাবে বোঝেন, যে এখন লিচু শুরু থেকে মানুষ কত ট্রিটমেন্ট, কত পরিচর্যা করে এখন বিক্রি করবে আর অর্থটা গ্রহণ করবে, অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে না। আল্লাহ কি না পারে, আপনি লিচু দিয়ে বোঝার চেষ্টা করেন। তো দুনিয়ার জীবনের উদাহরণ, এবার আসল কথা, যারা দুনিয়ার জীবনের চাকচিক্যতায়, দুনিয়ার জীবনের মোহে পরকালকে ভুলে যায়, দুনিয়ার জীবনের উদাহরণ ওই রকম। কিয়ামতের দিন মানুষ এইটাই মনে হবে তাদের কাছে যে এখানে এরকম সবুজ শ্যামল তরুলতা গাছগাছালি, এরকম যে প্রকৃতি ছিল, মানুষের কাছে এটা মনেই হবে না, নিশ্চিহ্ন, একবার সব সমান, কোনো কিছু নাই। এটা মনে হবে না যে এখানে তরুল বা সবুজ কোনো কিছু ছিল এই জমিনে, সব নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন এই জমিনের মধ্যে, এই দুনিয়ার জীবনে মানুষের যে সন্তানাদি হয়, অথবা যেসব মানুষ দুনিয়া থেকে চলে যায়, জীবন মৃত্যু কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোনো মানুষের ক্ষমতা নাই নিজের থেকে কোনো প্রাণীকে রূপ দেওয়ার, প্রাণীকে রূপ সঞ্চার করার ক্ষমতা নাই। এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনই জীবন দানকারী এবং মৃত্যু দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আমি জীবন দানকারী ও মৃত্যু ঘটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী, ওয়ারিস। লক্ষ্য করেন, জীবনদাতা আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে সব জায়গার ক্ষমতা আল্লাহ তাআলারই। বোঝানোর জন্য লক্ষ্য করেন, এখানে বোঝার বিষয় হলো এটা, এই জমিনের মধ্যে যেসব মানুষ জন্মগ্রহণ করতেছে, এই জীবন কে দেন? আল্লাহ তাআলা। যেসব মানুষ মারা যায়, মৃত্যু কে ঘটান? আল্লাহ তাআলা। আবার এখানে বলছে যে আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আপনি চলে যাচ্ছেন, আপনার সম্পদ থাকছে, এই মালিকানা কার? আল্লাহ তাআলার। এই জমিনে আরো কত মানুষ আসবে, চলে যাবে, কিন্তু আল্লাহর মালিকানা থেকেই যাবে। দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন।
মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন। আবার একদিন সব ধ্বংস করে দিবেন, আবার মানুষদেরকে জিন্দা করবেন। এই দুনিয়া এবং আখিরাতে প্রত্যেকটা ক্ষেত্রেই মালিকানা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের কোনো মালিকানা নাই। জমিনের মধ্যে মানুষের অধীনে জমি জমা বাগ বাগান থাকতে পারে, সাময়িক কিছুদিনের জন্য তার অধীনে দেওয়া হয়েছে, তাকে মানে তার স্বার্থে উপকার পাওয়ার জন্য, যেন সে আহার করতে পারে, তার জীবন পরিচালনা করতে পারে। আসলে স্থায়ীভাবে কোনো বাগান জমি জমা সম্পদ কোনো মানুষেরই না, হয় তার হাতছাড়া হয়ে যাবে। আর যদি হাতছাড়া না হয়, পরিবার থাকবে, ওই মানুষকেই দুনিয়া ছাড়তে হবে, তার হাতছাড়া হবেই, হবে না। এই দুনিয়ায় পূর্বে যারা এসেছিল এবং বর্তমান যারা আছে, পরবর্তীতে যারা আসবে, সব মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ার জীবনে অতীতে যেসব মানুষ আসছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তারা কতটুকু আল্লাহর গোলামি করেছে, দাসত্ব করেছে, আর কতটুকু শয়তানের সাথে একত্রতা বোধ করেছে, শয়তানের সাথে একাত্মতা বোধ করে শয়তানের গোলামি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অতীত মানুষ সম্পর্কে জানেন, বর্তমান যেসব মানুষ আছে তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানে, এবং আরো ভবিষ্যতে কত মানুষ আসবে, তারা জমিনে এসে কোন কোন মানুষ ভালো ভালো কাজ করবে, কোন কোন মানুষ ইসলামের সাথে দুশমনি করবে, আল্লাহ তাও জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। তোমাদের পূর্বে যারা গত হয়েছে, অর্থাৎ তোমাদের পূর্বে এই দুনিয়ার জীবনে যারা আসছিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা বলছেন, তাদের সম্পর্কে আমি জানি, এবং তোমাদের পরে যারা আসবে তাদের সম্পর্কেও আমার জানা। সুবহানাল্লাহ। অতীতে যেসব মানুষ আসছিল, তারা কতটুকু আল্লাহর গোলামি করেছিল, দাসত্ব করেছিল, কোন কোন ব্যক্তি নাফরমানি করেছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। বর্তমান যেসব মানুষ দুনিয়া আছে, তাদের সম্পর্কেও আল্লাহর জানা। ভবিষ্যতে আরো কত মানুষ আসবে, তারা কি কি কাজ করবে, ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে, সব আল্লাহ তাআলা জানা। অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু আল্লাহ তাআলা জানেন। আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কাল আছে। এর আগেও বলছিলাম, আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এর মধ্যে শুধু একটা কাল, সেটা হচ্ছে বর্তমান। অতীত আর ভবিষ্যৎ বলে আল্লাহর কাছে কোনো কাল নাই। আল্লাহর কাছে সব সময় বর্তমান, আর বর্তমানের উপর ভিত্তি করেই কোরআন নাযিল করেছেন। এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত বর্তমানই থাকবে। আখিরাতের মোকাবেলায় লক্ষ্য করবেন, দুনিয়ার জীবনে মানুষ এক শ্রেণীর মানুষ আছে, যা মন চায় তাই করতেছে, অর্থাৎ কিয়ামতের মোকাবেলায়, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনের একেবারেই মূল্যহীন। দুনিয়ার চেয়ে পরকালকে বেশি গুরুত্ব দিতে হবে। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভিযানে বের হওয়ার জন্য আহ্বান করলো, তখন এক শ্রেণীর মুনাফিক ও কিছু সাহাবীও কিছু টান দিয়েছিল না। তাবুক যুদ্ধের সময় লম্বা ঘটনা আছে, আমি লম্বা ঘটনায় যাব না, শুধু মূল কথাটা তুলে ধরার চেষ্টা করব। যে আল্লাহর জমিনে, যেহেতু আপনি আল্লাহর গোলাম, আমরা মুসলমান না হলে তো মসজিদে আসতাম না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে যদি আহ্বান করা হয়, তাহলে শুনলাম আর মেনে নিলাম, তার মানে কি আপনাকে আনুগত্য পোষণ করতে হবে, পিছু টান দেওয়া যাবে না। তো তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযানে বের হওয়ার জন্য যখন মানুষদেরকে আহ্বান করলেন, তখন মুনাফিক শ্রেণী আর কয়েকটা সাহাবী তারা পিছু টান দিয়েছিল। মুনাফিকদের সম্পর্কে তারা যে অজুহাত পেশ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছিলেন এবং বিভিন্ন কারণ অজুহাত দেখাইছিল, অনেক লম্বা ঘটনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কাছ থেকে ভবিষ্যতে যেন এমন না হয় ওয়াদা করাইছিলেন, এবং তাদের ভার আল্লাহর উপর দিয়েছিলেন। আর তিনজন সাহাবী কোনো কারণ ছাড়াই যুদ্ধে অংশগ্রহণ করছিল না। তাদের সম্পর্কে এমন বিষয় হয়েছিল, সাহাবা পর্যন্ত তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আদেশ করা হয়েছিল, যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, তাদের স্ত্রীরাও তাদের থেকে পৃথক থাকা শুরু। 50 দিনের পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছিলেন। এই ঘটনা অনেকেরই জানা, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে মুমিনরা, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হয় তখন তোমরা জমিনের প্রতি ঝুঁকে পড়ো, তোমরা অলসভাবে বসে থাকো। তখন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে বের হতে বলা হয়, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তখন তোমরা অলস বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করছেন, তোমরা কি দুনিয়াটা পেয়ে সন্তুষ্ট নাকি, দুনিয়াটা পেয়ে মুগ্ধ নাকি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তবে কি তোমরা পরকালের স্থলে দুনিয়ার জীবনেই সন্তুষ্ট? এই জন্য দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। যখন তাবুক অভিযানে তারা পিছুটান দিল, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তাহলে কি তোমরা দুনিয়ায় পেয়ে বেশি সন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য, একেবারে সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ পরকালের তুলনায় ইহকালীন জীবন, দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ, বড়ই নগণ্য, একেবারেই সামান্য। এই জন্য মানুষকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। পরকালের জীবনের সাথে দুনিয়ার জীবনের তুলনা করতে গেলে এরূপ বলা যেতে পারে যে তুমি যদি তোমার আঙ্গুলের অগ্রভাগ সমুদ্রে ডুবাও, খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা হাদিস। পরকাল আর দুনিয়ার মধ্যে এইভাবে তুলনা করা হচ্ছে। পরকালের জীবনের সাথে দুনিয়ার জীবনের তুলনা করতে গেলে এরূপ বলা যেতে পারে যে তুমি যদি তোমার আঙ্গুলের অগ্রভাগ সমুদ্রে ডুবাও, তাহলে ওই আঙ্গুল সমুদ্রের পানির তুলনায় যতটুকু পানি বহন করে নিয়ে এসেছে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তর্জনী দ্বারা ইশারা করলেন। আল্লাহ তাআলার হাবিব মানে বুঝাচ্ছেন যে পরকালের তুলনায় দুনিয়ার জীবন এইরকম যে তোমার আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের মাথা সমুদ্রে ডুবাও, যদি ডুবানো হয় তাহলে ওই আঙ্গুল সমুদ্রের পানির তুলনায় যতটুকু পানি বহন করে, আঙ্গুলের সঙ্গে কতটুকু পানি লেগে থাকবে বলেন? একেবারে যৎসামান্য আঙ্গুলের সাথে পানি থাকবে না। আঙ্গুলের অগ্রভাগ সামনের দিকটা আপনি সমুদ্রের মধ্যে চুবাইলেন, উঠাইলেন, আঙ্গুলের সাথে কতটুকু পানি থাকবে? একেবারে সামান্য না। আল্লাহর হাবিব ওইটাই বোঝাচ্ছেন, যতটুকু পানি বহন করে নিয়ে এসেছে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তর্জনী দ্বারা ইশারা করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়ায় থেকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার দাসত্ব করার তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের উস্কানি বোঝার এবং শয়তানের গোলামি থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।